সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেশের বিউটি এক্সপার্টদের অংশগ্রহণে আয়োজিত রিয়েলিটি শো মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্ট সিক্রেট বিউটি এক্সপার্টে ইয়োর বিউটি ইয়োর কনফিডেন্স। সাথে আছি আমি আয়েশা খান। আপনারা জানেন প্রথমবারের মতন এনটিভিতে এই ধরনের একটি রিয়েলিটি শো এর আয়োজন করা হয়েছে এবং প্রথমবারেই আমরা যে ধরনের সাড়া পেয়েছি, যে পরিমাণ সাড়া পেয়েছি, তার মধ্য থেকে গ্র্যান্ড অডিশনের মধ্য দিয়ে আমরা পেয়ে গিয়েছিলাম স্টুডিও রাউন্ডে পার্টিসিপেট করার জন্য 30 জন প্রতিযোগীকে। সেই 30 জন প্রতিযোগীর মধ্য থেকে ফার্স্ট রাউন্ডে এলিমিনেটেড হয়ে গিয়েছেন 12 জন প্রতিযোগী এবং 18 জন প্রতিযোগীকে সঙ্গে নিয়ে শুরু করেছি আমরা আমাদের সেকেন্ড রাউন্ড। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সেকেন্ড রাউন্ডের আজকের পর্বে। আমাদের আজকের পর্বটি সাজানো হয়েছে পহেলা বৈশাখের থিম দিয়ে। তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমি একদম সাদা শাড়ি লাল পাড় নিয়ে হাজির হয়ে গিয়েছি এবং হাজির হয়ে গিয়েছেন আমাদের প্রতিযোগীরাও। মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের আজকের পর্বের 6 জন প্রতিযোগীকে। প্রথমে ডেকে নিচ্ছি আয়েশা আক্তার হাসিকে। ডেকে নিচ্ছি আমাদের আজকের পর্বের পরবর্তী প্রতিযোগী ফাতেহা আক্তারকে। এবারে ডেকে নিচ্ছি আমাদের আজকের পর্বের পরবর্তী প্রতিযোগী সাবরিনা শারমিন নিতুকে। ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগী ফারিয়া আহমেদকে। এবারে মঞ্চে আসবেন নুসরাত জাহান জিতু। মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী জুথি আক্তার কান্তাকে। আপনাদের সবাইকে অভিনন্দন, আপনারা ফার্স্ট রাউন্ড থেকে সেকেন্ড রাউন্ডে উঠে আসতে পেরেছেন এবং আশা করছি ফার্স্ট রাউন্ডে আপনাদের পারফরমেন্স যেমন ভালো ছিল আজকে আপনাদের পারফরমেন্স ঠিক ততটাই ভালো থাকবে। এবারে তাহলে আমরা আমাদের বিচারকদের সাথে পরিচিত হয়ে নেই। আমাদের সঙ্গে এই আসরে প্রধান বিচারকের আসনে আছেন 2 জন মেকওভার বিশেষজ্ঞ। আমাদের সঙ্গে আছেন দ্য পায়োনিয়ার অ্যান্ড দ্য এক্সপার্টস কানিজ আলমাস খান, ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর অফ পারসোনা, এবং সঙ্গে আছেন কাজী কামরুল ইসলাম, ফাউন্ডার অফ বান্থাই বারবার অ্যান্ড বিউটি স্যালন। আর বরাবরের মতোই আমাদের আজকের পর্বে রয়েছেন একজন তারকা অতিথি। আমাদের সঙ্গে আছেন আমাদের সবার পছন্দের বিশ্বরং ব্র্যান্ডের ফ্যাশন ডিজাইনার এবং স্বত্বাধিকার বিপ্লব সাহা। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বিপ্লব সাহা দাদাকে। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। কেমন আছেন আপনি? এই মুহূর্তে তো অনেক ভালো আছি, তুমি ভালো আছো? আমিও ভীষণ ভালো আছি এবং আপনাকে আমাদের মাঝে পেয়ে ভীষণ ভালো লাগছে। দীর্ঘ বছর ধরে বিশ্বরং নিয়ে আপনি বাংলাদেশে কাজ করে যাচ্ছেন এবং প্রত্যেকটা উৎসবেই আমরা কিন্তু আপনাদের থেকে নতুন নতুন ডিজাইন পেয়ে থাকি। পহেলা বৈশাখ একদমই তার ব্যতিক্রম নয়। এই বছরের পহেলা বৈশাখে বিশ্বরং নিয়ে আপনার আয়োজন কি? পহেলা বৈশাখ মানে হচ্ছে রঙে রঙে সমাহার দেখতে পাই। এটা আসলে এক ধরনের বিশ্বরঙের প্রভাব আছে। তো এই বছরও নতুন নতুন কাজ করা হয়েছে। এখন বাংলাদেশে চাই তো বিদেশে যারা বাস করে তারা কিন্তু খুব এক্সাইটেড থাকে পহেলা বৈশাখ কালেকশনের জন্য। তো আমরা একই সাথে কাজ করেছি, নতুন নতুন কনসেপ্ট নিয়ে কাজ করেছি। মনে হয় এটা সবারই ভালো লাগবে। অনেক ধন্যবাদ দাদা আপনাকে। আমি অনুরোধ করব আপনাকে আপনার আসন গ্রহণ করবার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। গুণী বিচারকদের সাথে নিয়ে জমে উঠেছে আমাদের এই আসর। দর্শক আপনাদের জানিয়ে রাখি, যিনি হবেন মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্ট সিক্রেট বিউটি এক্সপার্টের চ্যাম্পিয়ন, তার জন্য রয়েছে নগদ 1 লক্ষ টাকা অর্থ পুরস্কার। যিনি হচ্ছেন ফার্স্ট রানার আপ, তার জন্য থাকছে নগদ 50,000 টাকা অর্থ পুরস্কার। যিনি হবেন সেকেন্ড রানার আপ, তার জন্য থাকছে নগদ 30,000 টাকা অর্থ পুরস্কার এবং টপ 6-এ থাকা বাকি 3 জন প্রতিযোগীর জন্য থাকছে নগদ 20,000 টাকা অর্থ পুরস্কার। দর্শক আপনারা জানেন যে আমাদের সেকেন্ড রাউন্ডেও আমাদের প্রতিযোগীদেরকে 3টি ধাপ অতিক্রম করতে হবে। প্রতিযোগী আপনাদের জন্য প্রথম ধাপে বরাবরের মতোই থাকছে ফেস অ্যান্ড হেয়ার প্যাক মেকিং, সেকেন্ড সেগমেন্টে থাকছে ফেস প্যাক অ্যাপ্লিকেশন এবং থার্ড সেগমেন্টে থাকছে পহেলা বৈশাখ নিয়ে মেকআপ। অর্থাৎ পহেলা বৈশাখের দিন আমরা নিজেরা কিভাবে সেজে থাকি অ্যাকর্ডিং টু দ্য ওয়েদার, বা কী ধরনের পোশাক আমি পরছি তার সাথে মিলিয়ে আমার হেয়ার স্টাইলটা কেমন হচ্ছে, মেকআপটা কেমন হচ্ছে, তার উপরে আজকের পরীক্ষা আপনাদের। আমরা আমাদের আজকের পর্বের প্রথম সেগমেন্ট শুরু করব, তবে তার আগে একটু কামরুল স্যারের কাছে চলে যেতে চাই। স্যার, আমাদের ফার্স্ট সেগমেন্ট হচ্ছে ফেস অ্যান্ড হেয়ার প্যাক মেকিং। একটু আমাদের আজকের সেগমেন্টের জন্য নিয়মাবলীগুলো আপনি বলে দিবেন। আপনাদের সামনে 2টা ট্রে দেয়া আছে, 2টা ট্রেতে প্রোডাক্ট রাখা আছে। আর এই প্রোডাক্ট ইউজ করে আপনাদেরকে তৈরি করতে হবে একটা হেয়ার প্যাক আর একটা ফেশিয়াল প্যাক। আপনারা যেই প্রোডাক্টগুলো ইউজ করবেন এই প্যাক 2টা তৈরি করতে, যখন আপনাদেরকে কোয়েশ্চেন করব রেলেভেন্ট আনসার দিতে হবে যে কেন আপনি ওই পার্টিকুলার ইনগ্রেডিয়েন্টটা ইউজ করেছেন।
এবং আপনি যে মডেল নিয়ে এসছেন সেই মডেলের চুলের জন্য ওই প্রোডাক্টটা কেন আপনি ইউজ করেছেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে মিক্সিং এজেন্ট হিসাবে এখানে অনেকগুলো প্রোডাক্টই দেয়া আছে, সো আপনারা যে কোনো মিক্সিং এজেন্ট অ্যাজ পার ইয়োর উইশ ইউজ করতে পারেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ স্যার। পার্টিসিপেন্টস, আপনারা কি সবাই ক্লিয়ার? ইনশাআল্লাহ জি, clear। ঠিক আছে, তাহলে শুরু করছি আমাদের আজকের পর্বের ফার্স্ট সেগমেন্ট, ফেস অ্যান্ড হেয়ার প্যাক মেকিং। আপনারা আপনাদের ইনগ্রেডিয়েন্টস পেয়ে গিয়েছেন, এখন শুধুমাত্র সময় শুরু হওয়ার সাথে সাথে আপনাদেরকে ফেস প্যাক এবং হেয়ার প্যাক দুটি প্যাক 10 মিনিটের মধ্যে বানাতে হবে। সো আর ইউ রেডি? Yes. ওকে, সো ইয়োর টাইম স্টার্টস নাও। গ্লাভস না পরে যারা কাজ শুরু করেছো, অলরেডি 1 মার্কস কাটা হয়ে গেল। প্রতিযোগী, আপনাদের হাতে সময় বাকি আছে আর মাত্র 4 মিনিট। পাচ্ছি যে আমাদের প্রতিযোগীদের কাজ শেষ এবং আমাদের সময়ও শেষ। ওয়েল ডান পার্টিসিপেন্টস, খুব ভালোভাবে আপনারা নির্ধারিত সময়ের মধ্যে আপনাদের ফার্স্ট সেগমেন্টের টাস্কটি কমপ্লিট করেছেন। আপনারা সবাই প্রস্তুত? Yes. Yes. বিচারক, তাহলে আমি অনুরোধ করবো মঞ্চে চলে আসবার জন্য। ফাতেহা আক্তার, রাইট? কেমন আছেন? ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনি? হেয়ার প্যাকটা কিভাবে প্রিপেয়ার করেছেন, কি কি ইনগ্রেডিয়েন্টস দিয়েছেন এবং কেন দিয়েছেন এটা একটু বলেন। অলিভ অয়েলটা নিয়েছি, ভিটামিন ই ক্যাপটা নিয়েছি, এইখানে বহেরা গুঁড়াটা নিয়েছি, এটা হরতনি গুঁড়াটা নিয়েছি, আর হচ্ছে হেয়ার পাউডারটা নিয়েছি। ডিমের কুসুমটাও নেওয়া হয়েছে, কারণ ওর চুলটা একটু রাফতে, এর জন্য ডিমের কুসুমটা নেওয়া হয়েছে। আর হচ্ছে গিয়ে হলো চুলটা একটু রাফ রাফ দেখে অলিভ অয়েলটা নেওয়া হয়েছে। ওকে, আর ভিটামিন ই ক্যাপটা যেন চুলটা যেন রুক্ষ হয়ে গেছে, ভিটামিনের অভাব, এর জন্য ভিটামিন ই ক্যাপটা নেওয়া হয়েছে। হর্তকি আর বয়রা এই দুটোর কাজ কি? হর্তুকিটা হচ্ছে দেখা যাচ্ছে আমাদের চুল অনেক সময় একটু রাফ হয়ে যায় বা একটু লাল কেমন একটা কালার হয়ে যায়, এর জন্য এটা কালারটা হওয়ার জন্য একটু হর্তুকিটা নেওয়া হয়েছে আর কি। আর বয়রা? আর বয়রাটাও মানে এটাও চুলের দেখা যাচ্ছে খুশকি হয়, এর জন্য এটা নেওয়া হয়েছে আর কি। আপনি কি শিওর যে বয়রা ইউজ করলে খুশকি যায়? হ্যাঁ। আচ্ছা, ফাতিহা, দেখি ফেস প্যাকটা কোথায়, জি, এই যে ফেস প্যাকটা। কি কি আছে এখানে? এইখানে আমি কাঁচা দুধটা নিয়েছি, হানি নিয়েছি, আর তেঁতুলটা নেওয়া হয়েছে, আর সুজিটা স্ক্রাবের ব্যবহার করার জন্য, আর চন্দনের গুঁড়াটা নেওয়া হয়েছে। তেঁতুলটা কেন? জি, তেঁতুলটা কেন ইউজ হচ্ছে? তেঁতুলটা দেখা যাচ্ছে এখন শীতের দিন যেহেতু ফেসটা একটু রুক্ষ হয়ে গেছে, এর জন্য একটু ডার্ক হয়ে গেছে, এর জন্য তেঁতুলটা নেওয়া হয়েছে। ড্রাইনেস কমবে এটা দিলে? জি, এটা দিলে কমে। ফ্রেশনেস আসবে? জি, থ্যাংক ইউ। জি, ওয়েলকাম। ফাতেকছি, ওখান থেকে আপনাকে ফলো করছিলাম আমি। একটু লাজুক টাইপ, তাই তো? জি, একটা কথা তো আপনি জানেন না, প্রথমে দর্শনধারী, তারপর গুণ বিচারী। জি, আচ্ছা, আপনি অনেক কাজ জানেন, কিন্তু আমি গেলাম, যাওয়ার পরে আমার মনে হচ্ছে যে ও না, এদিক যাব। তো সেটা কিসের উপর নির্ভর করে বলেন তো?
আমি সেটা নির্ভর- এই গুণী মানুষদের সামনে দাঁড়িয়ে বলছি, কারণ আমি একজন আপনার ক্লায়েন্ট হতে পারি। তো সেক্ষেত্রে আমার মনে হয় এটা আমার জাস্ট একটা অভিজ্ঞতা থেকে বলা যে আপনি নিজেকে আরেকটু গুছিয়ে রাখবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। কেমন আছেন, ভালো আছেন? হেয়ার প্যাকে আপনি কি কি প্রোডাক্ট ইউজ করেছেন? বয়রা, আমলকি, হর্তকি, ডিমের সাদা অংশটা আর ভিটামিন ক্যাপসুলটা। বয়রা, হর্তকি, আমলকি, জি, এই তিনটা ইউজ করলে চুলের কি উপকার হবে? যাদের কেমিক্যাল প্রোডাক্ট মানে কেমিক্যাল আছে হেয়ারে তাদের জন্য আমলকি, বয়রা, হর্তকি, ভিটামিন ই ক্যাপসুল এগুলা মিক্স আর কলা এগুলা মিক্স করে দিলে চুলটা পড়ে না, চুলটা পড়ে যায় না, মজবুত হয় আর শাইন চলে আসে। ওকে, আর মিক্সিং এজেন্ট হিসাবে আপনি কি ইউজ করেছেন? ডিমের সাদা অংশ, একটু সাদা পানি। সাদা অংশটা কেন দিয়েছেন? সাদা অংশটা দিয়েছি এই জন্য আপনি এইমাত্র বললেন যে চুলটা কেমিক্যালি প্রসেসড। জি। কেমিক্যালি প্রসেসড হেয়ার ইজ অলওয়েজ ড্রাই। জি, ঠিক আছে, ড্রাই হেয়ারে আপনি মিক্সিং এজেন্ট দিয়েছেন সাদা, ডিমের সাদা, সাদা সেটা কি অংশটা। ঠিক হয়েছে না ডিমের কুসুমটা দিবেন, কোনটা? বিকজ ড্রাই হেয়ার, জি, এই জন্য আমি সাদা অংশটাই দিয়ে থাকি, এটাতে আই ডোন্ট চুলটাকে থিংক দিস ইজ সফট রাইট। করে আই এম দেয়। ভেরি সরি টু সে যে আপনি ভুলটাই ব্যবহার করেছেন। ইটস ওকে, নো প্রবলেম। দেখি ফেস প্যাকটা আমার মুখে লাগালে কি আরো সুন্দর হবে নাকি? ইনশাআল্লাহ। কি কি আছে এখানে? এখানে মধু আছে, নুনতানি মাটি আছে, আর অল্প করে আমি চন্দনের দিয়েছি, চন্দন পাউডার দিয়েছি, আর একটু গোলাপ জলের পানি দিয়েছি, এটা দিয়ে মিক্সিং করেছি। কি উপকার হবে মনে হচ্ছে? এটা যাদের স্কিন মানে সানবার্ন হয়, বাইরে মেয়েরা অবশ্যই চলাচল করে, তাদের জন্য এটা দিলেও সানবার্নটা উঠে আসে, ময়শ্চারাইজিংও হয়, সানবার্নিংটা কমে যায়। কমে যায়। জি, ব্রাইটনেসও একটু আসে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। জি, জুথি আক্তার, রাইট? হ্যাঁ, ওকে, জুথি আক্তার, হেয়ার প্যাকটা রেডি করেছেন? জি স্যার, এটা আমি হ্যাঁ? রেডি করেছি। আচ্ছা, কোন ধরনের চুলের জন্য এটা? আমি জাস্ট আমলাটা নিয়েছি, বহেরা, আর হচ্ছে হর্তকি পাউডারটা নিয়েছি, কারণ আমার ক্লায়েন্টের মানে আমার মডেলের চুলটা হেয়ার কালার করা। আমি যদি হেনা পাউডারটা ইউজ করি তাহলে ওর কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে, দ্যাটস আমি এটা দেইনি। জাস্ট এই 3টা প্যাক নিয়েছি, সাথে ডিমের সাদা অংশটা নিয়েছি, আর একটুখানি অলিভ অয়েল, আমি নারকেল তেলটা নিয়ে নিই, জাস্ট অলিভ অয়েলটা নিয়েছি, Okay. মিক্সড করেছি। থ্যাংক ইউ। আমার জন্য তুমি কি ফেস প্যাক বানিয়েছো বলো? ম্যাম, আপনার জন্য অ্যাকচুয়ালি এটা আমার বলেছিল যে মডেলের জন্য, মডেলের স্কিন হ্যাঁ, টোন মডেলের অনুযায়ী, জন্যই। মডেলের স্কিনটা আমার কোনো সমস্যা নেই, জাস্ট ওর স্কিন একটা গ্লো ভাব আনার জন্য ওর স্কিনটা কি ড্রাই নাকি অয়েলি? কম্বিনেশন। কম্বিনেশন। হ্যাঁ, তাহলে তো এটা আমার স্কিন, আমাকেই লাগিয়ে দিতে পারো। ঠিক আছে, আমি আপনাকে লাগিয়ে দিব কিন্তু। আচ্ছা, চন্দন প্যাক নিয়েছি, মুলতানি মাটি নিয়েছি, একটু মধু নিয়েছি, আর এই যে এটা হচ্ছে মালটার রস নিয়েছি, দিয়ে মিক্সড করে এটা জাস্ট আর কিছু নেই। ভেরি গুড, এটা কাজ হবে ভালো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আয়েশা আক্তার, জি স্যার। রাইট? ঠিক আছে, বলেন আপনি হেয়ার প্যাক কিভাবে কি রেডি করেছেন? স্যার, আমি হেয়ার প্যাকে দিয়েছি আমার মডেলের হচ্ছে গিয়ে ভার্জিন হেয়ারের জন্য আমি এখানে নিয়েছি আমলা নিয়েছি, আর নিয়েছি হেনা পাউডার নিয়েছি, আর ডিমের কুসুমটা নিয়েছি। স্যার, ওদিন আমরা সবসময় জানতাম যে সাদা অংশটুকুন ভালো, কিন্তু শেখার তো কোনো শেষ নাই। সাদাটা কিন্তু ভালো, আমি আমরা আপনাদের কিন্তু কাছ না থেকে অনেক কিছু না, 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 শিখেছি। আমরা কিন্তু না হ্যাঁ। করিনি যে সাদাটা ইউজ করা হ্যাঁ, যাবে হ্যাঁ। না। না, আমরা জেনেছি যে কুসুমটাও ভালো, এজন্য আমি কুসুম নিয়েছি এখানে। কুসুমটাও ভালো না, এখানে একটু কুসুমটা, confused, হ্যাঁ, আমি বেশি বলি। ভালো। একটু বলি, সেটা হচ্ছে ড্রাই হেয়ার, ড্রাই হেয়ার। অতিরিক্ত শুষ্ক চুলের জন্য হ্যাঁ। আপনাকে ব্যবহার করতে হবে কুসুম। হ্যাঁ, হ্যাঁ। অতিরিক্ত তৈলাক্ত চুলের জন্য আপনাকে ব্যবহার করতে হবে ডিমের সাদা। ঠিক আছে? হ্যাঁ, আমারটা ড্রাই হেয়ারের জন্য আমি কুসুমটা নিয়েছি, আর নিয়েছি এখানে নারিকেল তেল নিয়েছি, আর একটু টক দই নিয়েছি। আর নাইস, গুড, হ্যাঁ। ঠিক আছে। ফেস প্যাকে কি কি আছে? ম্যাম, আমারটা হচ্ছে গিয়ে কম্বিনেশন, যাতে একটু উজ্জ্বল লাগে, এজন্য আমি নিয়েছি সুজি নিয়েছি, মুলতানি মাটি নিয়েছি, আর মধু নিয়েছি, আর একটু হচ্ছে গিয়ে টক দই নিয়েছি, আর হচ্ছে গিয়ে কি বলেন? মমতাজের রোজ ওয়াটার নিয়েছি। যেহেতু আমার কম্বিনেশন স্কিন, মেবি টি জোনটা থাকে অয়েলি, জি। বাকি পার্টটা থাকে হ্যাঁ। ড্রাই, তো আমাকে তো বুঝে নিতে হ্যাঁ, করতে এজন্য হবে। আমি হচ্ছে গিয়ে সুজিটা নিয়েছি। সুজিতে কি কাজ হবে? সুজিটাতে অয়েলটা দূর করবে। আচ্ছা, আর আর হচ্ছে গিয়ে মধুটা নিয়েছি,
মধুটাকে স্কিনটাকে হচ্ছে গিয়ে গ্লো করবে, মানে স্কিনটা সতেজ রাখবে, গ্লো করবে। গ্লো করবে, হ্যাঁ। আর এজন্য আমি নিয়েছি মুলতানি মাটিটা নিয়েছি। আচ্ছা, সবকিছু মিলিয়ে একটা কম্বিনেশন স্কিনের জন্য একটা জি ম্যাম। প্যাক। ঠিক আছে, থ্যাংক ইউ। সাবরিনা, হেয়ার প্যাক তো তৈরি করেছেন নিশ্চয়ই, জি স্যার। একটু কাইন্ডলি প্লিজ বলেন। স্যার আমি আমলা দিয়েছি, হরতুকি দিয়েছি এবং বহেরাটা দিয়েছি, আর অলিভ অয়েলটা ইউজ করেছি, সাথে ই ক্যাপটা ব্যবহার করেছি। ওকে, তার মানে আপনি মিক্সিং এজেন্ট একটাই রেখেছেন? জি জি, আমি 2-3 ফোঁটা শুধু দিয়েছি, কারণ আমার ক্লায়েন্টের 2-3 ফোঁটা কি দিয়েছেন? মানে নারকেল তেলটা দিয়েছি, ইউজ করেছি। আর আমার যে ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টের চুলটা হচ্ছে কালার অনেক রাফ, জি আচ্ছা, সেই কারণে আমি এই প্যাকটি মানে ব্যবহার করেছি। ওকে, থ্যাংক ইউ। দেখি একটু প্যাকটার মধ্যে কি কি আছে। ম্যাম, আমি প্রথমে ইউজ করেছি, আমি তেঁতুলের ক্লাথটা ইউজ করেছি। আগে আমাকে বলো কেন তেঁতুল? আমার মডেলের স্কিনটা অনেক রাফ এবং ওর স্কিনটা হচ্ছে একটু ব্ল্যাক টাইপের, তো ওইটাকে একটু উজ্জ্বল করার জন্য বা একটু লাইটিং আনার জন্য, যেহেতু এটা এসিড এবং কি এটা আছে, সেই কারণে আমি তেঁতুলটা ইউজ করেছি। সাথে চন্দন গুঁড়াটা যেহেতু একটু কোমল থাকে 2-3 ফোঁটা মধু দিয়েছি, এবং নিম পাউডারটা দিয়েছি, যেহেতু ওর একটু আছে ডার্ক স্পট আছে, ডার্ক সার্কেল আছে। এটা ইউজ করলে কি হবে? তার স্কিনটা ব্রাইট হবে এবং স্কিনের যে মরা চামড়াটা আছে সেটা রিমুভ হবে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। দেখি জিতুর কাছে যাই, নিতুর কাছ থেকে। জিতু, হ্যাঁ, আসসালামু আলাইকুম। কি পছন্দ করেন আপনি সবচেয়ে? এটাই আমার পেশা, নেশা, আর কোনো পেশা নেশা নাই। আগে কি নেশা হয়েছিল না আগে পেশা হয়েছিল? আগে পেশা হয়ে গেছে। নেশার আগে পেশা? জি। কিভাবে? খুব আর্লি ম্যারেজ ছিল, সো তখন মনে হয়েছে যে বাসায় বসে থাকার চেয়ে কিছু একটা করা দরকার। তো ওখানে সেই জায়গা থেকে প্রথমেই আমি একদম ঘরে বসে শুধুমাত্র 6,000 টাকা দিয়ে ভাবলাম যে দেখি কি হয়। সো লিফলেট করলাম, সবার বাসায় বাসায় গিয়ে নক করে দিয়ে আসছি। পরে দেখলাম আলহামদুলিল্লাহ ক্লায়েন্ট খুবই ভালো। 6,000 টাকা দিয়ে যেই মাসে শুরু করলাম সেই মাসটা 14,000 টাকা ফার্স্ট আর্নিং ছিল। সেইটা আস্তে আস্তে পেশা হয়ে নেশা হয়ে গেছে। ওকে জিতু, কেমন আছেন? ভালো আছেন? হেয়ার প্যাকটা রেডি করেছেন? জি জি। আচ্ছা, কি কি ইনগ্রেডিয়েন্টস দিয়েছেন? হেয়ার প্যাকে আমি ফার্স্টে দিয়েছি হেনা, দেন হচ্ছে আমলকি, হরতকি, বহেরাত বোথ দিয়েছি। দেন হচ্ছে মিক্সিংয়ের জন্য আমি ডিমের সাদা অংশটা দিয়েছি আর অলিভ অয়েলটা দিয়েছি। আপনার মডেলের হেয়ার কিরকম? ভার্জিন হেয়ার। ওকে, ভার্জিন হেয়ার হলে ঠিক আছে, ইটস অলরাইট, থ্যাংক ইউ। ফেস প্যাকে কি কি ব্যবহার করেছো জিতু? ফেস প্যাকে আমি সুজি ব্যবহার করেছি, যেটা স্ক্রাবিংয়ের জন্য বা ডেড সেল রিমুভের জন্য খুব ভালো একটা ইনগ্রিডিয়েন্টস। অয়েল কন্ট্রোলের জন্য আমি মুলতানি মাটিটা দিয়েছি। দেন আমি হচ্ছে একটু টক দই দিয়েছি, কজ এখানে ল্যাকটিক অ্যাসিড আছে, যেটা পোর্স মিনিমাইজের জন্য হেল্প করবে। এছাড়া মমতাজের রোজ ওয়াটার, যেটা স্কিনকে সতেজ রাখতে হেল্প করবে। আর একটু কলা দিয়েছি, এটা হচ্ছে যেহেতু ভিটামিন এবং মিনারেল আছে, তো স্কিনটাকে স্মুথ করতে হেল্প করবে। ঠিক আছে, থ্যাংক ইউ জিতু। স্যার, আপনি প্রশ্ন করেননি আমাকে? আমি করেছি তো। না, ওটা কি প্রশ্ন ছিল? ওটাই প্রশ্ন। আপনি অনেক স্মার্ট এবং আপনার কনফিডেন্ট খুব ভালো। অনেক শুভকামনা। থ্যাংক ইউ। Thank you so much. So, are you ready for the second task, participants? Yes. ওকে, তাহলে মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের মডেলদেরকে, কারণ শুরু হতে যাচ্ছে মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্টস সিক্রেট বিউটি এক্সপার্টের সেকেন্ড সেগমেন্ট, ফেস প্যাক অ্যাপ্লিকেশন। মডেলস, প্লিজ কাম অন স্টেজ। আমাদের প্রতিযোগীরা তাদের মডেলদেরকে নিয়ে প্রস্তুত। দর্শক, শুরু করতে চাচ্ছি আমাদের আজকের পর্বের সেকেন্ড সেগমেন্ট, ফেস প্যাক অ্যাপ্লিকেশন। এবং এটার জন্য আপনারা সময় পাচ্ছেন 10 মিনিট। সো আর ইউ রেডি? আপনাদের সময় শুরু হচ্ছে উইদিন 3, 2, 1 নাও।
বোঝাই যাচ্ছে আমাদের প্রতিযোগীরা সেকেন্ড রাউন্ডে পুরোপুরি প্রস্তুত হয়ে এসেছে, কারণ এই সেগমেন্টেও নির্ধারিত সময়ের আগেই তারা তাদের কাজ শেষ করে ফেলেছে। একটা জোরে হাততালি হয়ে যাক। দর্শক, তাহলে এবার শুরু করা যাক আমাদের আজকের পর্বের সেকেন্ড সেগমেন্টের প্রশ্নোত্তর পর্ব। জাজেস, প্লিজ স্টার্ট। ফাতেহা, আমরা বসন্তে কি কালার পরি? হলুদ, দেখা যাচ্ছে বাসন্তী কালার, পরে হচ্ছে লাল, এগুলাই পরা হয় বেশিরভাগ। হ্যাঁ, তো হলুদ শাড়ি পরলে তুমি মেকআপের সময় চোখে কি কালারের আইশ্যাডো দিবে? হালকা খয়েরি কালারের মধ্যে হলুদ টাইপের কিছুটা লাগাবো, বা গোলাপের মধ্যে হলুদ, এটা ম্যাচ করবো আর কি। হলুদের সাথে আমি ব্রাউনে যেতে পারি, অরেঞ্জে যেতে পারি, গ্রিন আনতে পারি, এরকম করতে পারি, তাই না? জি, থ্যাংক ইউ। জি, ওয়েলকাম। পরবর্তী পার্টিসিপেন্ট ফারিয়া আহমেদ। একটা গান আমরা খুব শুনি না পয়লা বৈশাখ আসলেই, সেটা কোন গান? এসো হে বৈশাখ এসো এসো। ধন্যবাদ। পরবর্তী প্রতিযোগী জুথি আক্তার কান্তা। পার্লার রান করতে গেলে একটা সিস্টেমের ভিতরে চলতে হয়। হ্যাঁ, কিছু হেডস আছে যেটা আপনাকে মেনটেন করতে হবে। সেই হেডসগুলো কি? পার্লার যদি ছোট হয়, পার্লারটা আমার ডেকোরেট করতে হবে ছোটোর মধ্যে, যেমন একটু গুছানো করে রাখতে হবে, একটু ফ্লাওয়ার সিস্টেম দিয়ে গুছানো রাখতে হবে, মেডিসিনগুলো এক সাইডে একটু গুছানোভাবে রাখবো, যেন কাস্টমার ঢুকলেই আমার পার্লারটা দেখেই বলবে যে না, ওনার পার্লারে সব কিছু গুছানো আছে। ইভেন আমাকেও গুছিয়ে থাকতে হবে যেন আমি তাদেরকে ইমপ্রেস করতে পারি। গুছিয়ে থাকবেন, কিন্তু তার জন্য কিছু জিনিস দরকার আছে, তাই না? জি স্যার। নাম্বার 1, ম্যানেজিং স্টাফ। স্টাফ তারপরে আছে ম্যানেজিং ফিনান্স, যেটা কিনা ভেরি ইম্পর্টেন্ট। যদি আপনার ফিনান্সটা ঠিক না থাকে তাহলে আপনার গুছানোটা হবে না। তারপরে গিয়ে আপনার আসবে অ্যাম্বিয়েন্স অ্যান্ড প্রোডাক্ট উইথ টুলস অ্যান্ড ইকুইপমেন্টস। জি স্যার। তাই না? সো সবার আগে যেটা আসে সেটা হচ্ছে ম্যানেজিং ফিনান্স। ওকে, জি স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ। এবার চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রতিযোগী আয়েশা আক্তার হাসির কাছে। হাসি, বিজয় দিবসে আমরা সাধারণত কি কালার শাড়ি বা ড্রেস পরি? সবুজ কালার। শুধু সবুজ? সবুজ, লাল, লাল সবুজ ম্যাম। আমি যেটা জানতে চাচ্ছিলাম যে লাল সবুজ শাড়ির সাথে আমি কিভাবে সাজবো? কেউ আইশ্যাডোটা কি কালার দিবে? খোপা টোপা আমি জানতে চাচ্ছি। শেডো হতে পারে, সেখানে হচ্ছে গিয়ে হালকা গোলাপির সাথে সবুজ হতে পারে, তারপরে ওই হালকা গোলাপি বা হচ্ছে গিয়ে হালকা লাল খয়েরির সাথে হচ্ছে গিয়ে হলুদ হতে পারে। আসলে কালারের সম্পর্কে আমাদের অনেক পড়াশোনা করা দরকার। আমরা তো মেকআপ করি, আমরা বুঝি না। আমাদের মনে হয় যে যে কয়টা আইশ্যাডো বক্সের মধ্যে যে কয়টা ওইখানে আইশ্যাডো আছে সবগুলোই বুঝি আমরা ব্যবহার করতে পারি। হ্যাঁ, লাল সবুজের সাথেও আমাকে আরও লাইট কালারে আসতে হবে। স্পেশালি আমরা দিনের বেলা সারাদিনের জন্য বের হই, ব্রাউন স্টোন আসতে পারে সুন্দর করে। লাল সবুজের সাথে তুমি গ্রিন ইউজ করলেও খুব লাইট একটা গ্রিন ইউজ করতে পারো, আর তুমি অনেক বেশি ডিপেন্ড করতে পারো ব্রাউন কালারের উপরে। জি ম্যাম। এই প্রশ্নের সাথে আজকে আমিও অনেক কিছু শিখে গেলাম, আমার মনে হয় আমাদের দর্শকরাও অনেক কিছু শিখে গেলেন। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী সাবরিনা শারমিন নিতুর কাছে। আমার কাস্টমার যখন আসে, সে সকালের সাজ, দুপুরের সাজ, রাতের সাজ, সারা দিনের জন্যই কাপড় চোপড় কিনে নিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে অনেক কালারফুল যখন কাপড়টা পরবে, তখন মেকআপটা নিশ্চয় অনেক কালারফুল হবে। তো আপনি সেক্ষেত্রে একটা কল্পনা চিন্তা করে আপনি একটু টিপস দেন। আমার যদি ড্রেস আপটা এবং ফুল টুল যদি খুব জুয়েলারি যদি খুব গর্জিয়াস হয়, সেই ক্ষেত্রে আমি মেকআপটা খুব লাইট করব। আমি আবার কাস্টমারকে জিজ্ঞেস করবো যে আসলে ওনার আসলে চয়েসটা কী। হয়তো অনেকেই আছে যে অনেক কালারফুল জিনিস পছন্দ করে, যে উনি ড্রেস আপটাও কালারফুল করছে, ওনার চয়েসটা হচ্ছে ওনার মেকআপটা অনেক কালারফুল হবে। তো কাস্টমার উপর ডিপেন্ড করে যে আমি কাস্টমার যেটা আমার কাছে চেয়েছে আমি সেটাই করতে হবে আমাকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রতিযোগী জিতুর কাছে। বাটারফ্লাই লেয়ার কোন ধরনের চুলের জন্য প্রযোজ্য এবং কত ডিগ্রি অ্যাঙ্গেলে হেয়ারটা কাটতে হয়? ডিগ্রিটাতে আমি একটু কনফিউজড হয়ে যাচ্ছি যে আমি ডিগ্রিটা কি বলবো। আমি একটু ব্যাক সাইডে নিয়ে ওখানে কাটটা করার পরে 45 or 60-র মধ্যে নিচ থেকে যখন কাটবো তখন ওইটা একটু ডাউন ডিগ্রি থাকবে, উপরে আস্তে আস্তে একটু বাড়ে। আর
একটু ভলিউমটা আমি সাথে অ্যাড করার চেষ্টা করি। বাটারফ্লাই যখন এভাবে থাকলো সাথে একটু ভলিউমটা অ্যাড করি আর কি। ডিগ্রিটা আমি এই মুহূর্তে বলতে পারছি না, ডিগ্রি দিয়ে আমি এখনো শিখি নাই আসলে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। ক্রাউনের যে হেয়ারগুলো, ক্রাউন সেকশনের যে হেয়ারগুলো, সেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে এবং পিছনে একদম স্ট্রেইট ক্রাউন থেকে নেপ পর্যন্ত ডিভিশন করে 2 ভাগে চুলগুলো একদম সামনে এনে নাক বরাবর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনাকে কাটতে হবে। তাহলে গিয়ে ইউ উইল গেট লটস অফ ফ্লেয়ার্স এবং এটা ওয়াশ অ্যান্ড ওয়্যার হেয়ার, আপনাকে সেট করতে হবে না। তার মানে আপনি ওয়াশ করে যেভাবেই রেখে দিবেন সেইভাবেই এই ফলটা ইট উইল গো উইথ এনিবডি। বাট হেয়ারটা যদি সেমি স্ট্রেট হয় সেই হেয়ারের জন্য এই কাটটা সব থেকে ভালো, আর ওয়েভি হলে তাকে সেট করতে হবে। ঠিক আছে, জি জি, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ জাজেস। দর্শক, এরই সাথে শেষ হচ্ছে আমাদের আজকের পর্বের সেকেন্ড সেগমেন্ট ফেস প্যাক অ্যাপ্লিকেশন। প্রতিযোগী আপনারা আপনাদের মডেলদের ফেস ওয়াশ করে ফেলতে পারেন। এবারে শুরু করতে যাচ্ছি আমরা আমাদের থার্ড সেগমেন্ট, হুইচ ইজ মেকআপ ফর পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ আমাদের সবার জীবনে একটি বিশেষ দিন, কারণ নতুন বছরকে আমরা সবাই সুন্দরভাবে রাঙিয়ে নেই। বর্ষবরণের এই দিনে আমরা কিভাবে নিজেদেরকে রাঙিয়ে তুলি সেটি আমরা দেখব আজকে আমাদের প্রতিযোগীদের মধ্য দিয়ে। আমাদের প্রতিযোগীরা প্রস্তুত তাদের মডেলদের সাথে নিয়ে। শুরু করব আমরা আমাদের আজকের পর্বের থার্ড সেগমেন্ট। তবে তার আগে একটু কানিজ ম্যামের কাছে চলে যেতে চাই। ম্যাম, এই পর্বের নিয়মাবলীগুলো ছোট্ট করে একটু বলে দিবেন। আমরা পয়লা বৈশাখের রাতের মেকআপটা চাচ্ছি। সিম্পল মেকআপ দেখেছি অনেকবার, এবার একটু গর্জিয়াস মেকআপটা দেখি আজকে। আর হলো 15 মিনিট সময় হেয়ার অ্যান্ড মেকআপের জন্য। তো আমরা আশা করব 15 মিনিটের মধ্যে সবার কাজ শেষ হয়ে যাবে, তারপর ফাইনালি আমরা দেখব। থ্যাংক ইউ সো মাচ কানিজ ম্যাম। প্রতিযোগী আপনারা কি প্রস্তুত? ওকে, তাহলে আপনাদের নির্ধারিত 15 মিনিট সময় শুরু হচ্ছে এখন থেকে। শেষ হচ্ছে উইদিন 5 4 3 2 1 স্টপ। আর এরই সাথে শেষ হচ্ছে আমাদের আজকের পর্বের থার্ড সেগমেন্ট পহেলা বৈশাখ স্পেশাল মেকআপ। দর্শক, দেখতে দেখতে আমরা আমাদের আজকের পর্বের একদম শেষ ভাগে চলে এসেছি। আমরা দেখতে পারবো যে কোন প্রতিযোগী থার্ড সেগমেন্টে কেমন পারফরমেন্স করেছে। তার জন্য শুরুতেই ডেকে নিচ্ছি ফাতেহা আক্তারকে। আপনি আপনার মডেলকে সাথে নিয়ে বিচারকদের সামনে চলে যান। ফাতিহা, ভালোই তো লাগছে মডেলকে। আমার মনে করি আমি এই মেকআপটা এসে বিকেলেও বাইরে যেতে পারবে, রাতেও পারবে, কিন্তু আইব্রোজ একটু দুইটা মনে হয় দুই রকম। সবচাইতে বড় জিনিস যেটা, তার স্কিনের সাথে কালার টোন খুব সুন্দর ম্যাচ করেছে, কমপ্লেকশনের সাথে তার যে বেসটা দিয়েছো তুমি খুব সুন্দর ম্যাচ করেছে। থ্যাংক ইউ।
ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী ফারিয়া আহমেদকে। খুব সুন্দর লাগছে। কি এত মানে ফেস এত কষ্ট কষ্ট কেন? খুব সুন্দর সাজিয়েছেন তো, এবং জাজেস অনেক পছন্দ করেছে। কিছু প্রবলেমস আছে, সবচেয়ে সুন্দর শাড়ি, এটা ভালো লাগছে, খারাপ না, মানে যাওয়া যাবে, এটা তার সাজ, তার ইচ্ছা, তাই না? যাই হোক, ধন্যবাদ। এবার ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী আয়েশা আক্তার হাসিকে। মাকে মেয়েকে? মা আমি আচ্ছা, যাই হোক, সুন্দর হয়েছে, নট ব্যাড, কিন্তু টিপটা দিলে আরো ভালো লাগতো, বিকজ আমি তো সময় পাইনি, আপনি স্যার। শাড়িটা যে স্টাইলে পরিয়েছেন এটার সাথে টিপটা ডিমান্ড করে। হাতের যে কাজটা করেছেন সুন্দর হয়েছে। Thank you, sir. চুলটা একটু দেখি পিছন দিকে। আচ্ছা, নাইস, নিট ফিনিশিং। চোখটা বন্ধ করেন, লাইনারের ফিনিশিংটা দেখি, সুন্দর হয়েছে। ওকে, থ্যাংক ইউ। ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী সাবরিনা শারমিন নিতুকে। একটু ঘোরেন, আমরা খোপাটা দেখি একটু। এটা সাইড করেই করা খোপাটা, ঠিক আছে। মেকআপ আর্টিস্টের সাথে মডেল নিজেও কিছু কিছু জায়গায় টাচ আপ করছিল, দেখেছিলাম। জি ম্যাম। এটা কি করার কথা ছিল? ছিল না ম্যাম, আমি নিষেধ করেছি, ও আসলে তারপর করেছে। এনিওয়েজ, আপনার মেকআপটা আমি বলবো যে বেসটা ভালো হয়নি, একটু ছোপ ছোপ হয়েছে, ফ্ললেস হয়নি। আইব্রোজ দুইটা দুই রকম, একটু চোখ বন্ধ করে দেখি। ওভারঅল আমি যদি চিন্তা করি রাতের মেকআপ হিসাবে এটা একেবারেই পারফেক্ট না, আর একটু গর্জিয়াস হওয়া দরকার ছিল। থ্যাংক ইউ। ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী জুথি আক্তার কান্তাকে। জুথি আক্তার কান্তা, আপনার মডেলকে বলেন একটু ঘুরে দাঁড়াতে, আমরা হেয়ারটা দেখি। কান্তা, আপনি একটা জিনিস চিন্তা করেন, মডেলের হেয়ার কালারটা আর এক্সটেনশনের কালারটা সেটা কি এক হয়েছে? পুরা মাথায় কোনো হাইলাইট নাই, কিন্তু এক্সটেনশন আপনার কটকটা গোল্ডেন একটা হাইলাইট করা, তাও আবার প্লাস্টিকের ইয়েটা, এক্সটেনশনটা চকচক করছে। এক্সটেনশনটা যখন আপনি ইউজ করেছেন আপনার সেই দিকেও কিন্তু খেয়াল রাখা উচিত ছিল যে এক্সটেনশনটা তার হেয়ার কালারের সাথে যাচ্ছে কিনা। হাতের কাজ সুন্দর হয়েছে, বেসটা অনেক বেশি হয়ে গেছে আমার মনে হয়, লাইনারের কাজ ভালো হয়েছে, মেকআপ ভালো হয়েছে, কিন্তু আইব্রোজ ইজ টু স্ট্রং। যাই হোক, মোটামুটি আর কি। আচ্ছা, আমার একটা বিষয় জানার ছিল যে সবারই দুইটা করে দুই পাশে চুল ঝুলছে, এটা আসলে ব্যাখ্যাটা কি? মানে কেন, কি জানেন আপনি কেন দিলেন? অ্যাকচুয়ালি এটা এখন ট্রেন্ডের সাথে চলছে, সৌন্দর্যের জন্য রাখা হয় আর কি। না, কিন্তু এটার মধ্যে একটা ব্যাপার আছে, যাদের মুখ ছোট সেইখানে যদি এরকম আপনি শিং মাছের মতন দুইটা ঝুলে, তাহলে মুখটা কিন্তু আরো ছোট হয়ে যায়। যাদের মুখটা বড় তাদের ফেশিয়াল ফ্রেমিং করার জন্য আপনি দিতে পারেন, চুলটা দিতে পারেন, তাই না? আমার আসলে ওই উনি কেন এটা করলেন এটা জানে কি না উনি, এটা এখন ট্রেন্ড, এটা ট্রেন্ড বিষয়টা ঠিক না আসলে। থ্যাংক ইউ। ডেকে নিচ্ছি আমাদের আজকের পর্বে সর্বশেষ প্রতিযোগী নুসরাত জাহান জিতুকে। কেমন লাগছে আপনার? জি আলহামদুলিল্লাহ ভালো। পেছনে খোপাটা কি দেখতে পারি? জুয়েলারি যেটা পরিয়েছেন, হাতের রেশমি চুড়ি আর ইয়াররিং, দুইটার তো আসলে ব্যালেন্স কি আছে কি নাই? আমার কাছে ইয়াররিংয়ের অনেকগুলো অপশন ছিল, তো আমি ভাবলাম যে এটা একটু মাল্টি কালার হইলে কালারফুলটা একটু অনেক বেশি হবে, সো হয়তো বা একটু ভালো লাগতে পারে। আর চুড়ির অপশন আমার কাছে একটাই ছিল, এটাই ছিল, সো আমি আসলে আপনি যে আনসারটা দিলেন, চুরির অপশন আপনার কাছে যেটাই ছিল সেটা, তার মানে কম্পিটিশনটাকে কত হালকা করে নিচ্ছেন, তাই না? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গিয়ে এখানে কিন্তু স্টোনের কথা বলা হয়নি, এখানে বলা হয়েছে যে কানের দুলটার রংটা একটু সিলভারি স্টোন, ওয়্যারএস শাড়িতে আছে গোল্ডেন টোন। মানে হচ্ছে কি, মানে এটা তো একটা ক্রিয়েশন। বেসিক্যালি আপনি তো জানেন আমি একজন চিত্রশিল্পী, মানে আপনি যখন কাজটা করছেন মনে করবেন আপনি পেইন্টিং করছেন, বিষয়টা তাই তো।
তো এই যে ব্যাপারটা যে যা ছিল পরিয়ে দিলাম, এই যে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয়টা, একটা তিলও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমরা ভবিষ্যতে কিন্তু আপনি শুধু সারাদিন বউ সাজাবেন, পার্টি মেকআপ করবেন, বিষয়টা তা না। আপনি কিন্তু অনেক ক্যারেক্টার নিয়েও কাজ করতে পারেন। তো সেখানে একটা তিল যে কত ভূমিকা রাখে, বা একটা আইব্রোজ বা চোখ, হেয়ার, তো সেই সময়গুলোতে যদি আপনি খুব সচেতন না থাকেন তবে তো আসলে এই কাজের কোনো মানে নেই। মানে আমরা চাই আপনি যেন সঠিক তথ্যটা নিয়ে এখান থেকে বের হন। এখানে চুল পড়ে বলে আপনি চুল ফেলছেন, বা ওখানে এটা হয় বলে ওটা করছেন, বিষয়টা তা না। প্রত্যেকটা ক্রিয়েটিভ মানুষেরই একটা নিজস্বতা থাকবে, একটা সিগনেচার থাকবে, যেটা দিয়ে আসলে আপনার কাজ আপনি সামনে না দাঁড়ায় থাকলেও বুঝবেও এটা তো অমুক লিজার মেকআপ, বা ওটা তো অমুকের মেকআপ, বা তার হেয়ার স্টাইল। আপনার সবসময় ওই জায়গাটা যাওয়ার চেষ্টা করবেন আর কি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ জাজেস। আর দর্শক, এরই মধ্যে শেষ হচ্ছে আমাদের আজকের পর্বের থার্ড সেগমেন্ট। এরপরই আমরা জানতে পারবো আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। বিচারকরা এর মধ্যে তাদের ফাইনাল মার্কিং শুরু করে দিয়েছেন। আর এর মধ্যেই আমি আমাদের প্রতিযোগিতার সাথে আসা মডেলদেরকে ডেকে নিব একটা ফ্যাশন কিওর জন্য। তবে তার আগে দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের মডেলসরা আজকে যে পোশাক পরিধান করে আছেন তা স্পন্সর করেছে টেসেলো। থ্যাঙ্কস টেসেলো ফর স্পন্সরিং সাচ আ নাইস অ্যাটায়ার টু আওয়ার মডেলস। আর মডেলস, আপনারা রেডি এবার ফ্যাশন কিওয়ের জন্য? দেন মিউজিক প্লিজ। আইলো 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 রে রঙে ভরা বৈশাখ আবার আইলো রে, আইলো 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 রে রঙে ভরা বৈশাখ আবার আইলো রে। পাগলা মনে রঙিন চোখে নাগরে দোলায় বছর ঘুরে, একটা রাটারে সুরটা মিশে হাজার প্রাণের বাউল সুরে। চেষ্টা জুড়ে খুশির ঝড়ে একটা কথাই সবার মনে, আইলো 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 রে, আইলো 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 রে রঙে ভরা বৈশাখ আবার আইলো রে। পাগলা মনে রঙিন চোখে নাগরে দোলায় বছর ঘুরে, একটা রাটার সুরটা মিশে হাজার প্রাণের বাউল সুরে। চেষ্টা জুড়ে খুশির ঝড়ে একটা কথাই সবার মনে, আইলো 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 রে, আইলো 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 রে রঙে ভরা বৈশাখ আবার আইলো রে। খুব সুন্দর একটা ফ্যাশন কিউ দেখলাম আমরা। ধন্যবাদ মডেলসদেরকে এবং ধন্যবাদ প্রতিযোগীদেরকে এত সুন্দর করে আমাদের মডেলদেরকে সাজিয়ে তুলবার জন্য। তবে এবার তো জানতে হবে কে যাচ্ছে আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে। কে না, অ্যাকচুয়ালি আমি চারজনকে নিয়ে যাচ্ছি আমার সঙ্গে পরবর্তী রাউন্ডে। সো কারা যাচ্ছেন আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে সেটাই আমরা জানবো এই পর্বে। বিচারক, আমি অনুরোধ জানাবো আপনাদেরকে মঞ্চে চলে আসবার জন্য। কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি আমাদের ফলাফল ঘোষণার পর্বে। আজকের এই 6 জন প্রতিযোগীর মধ্য থেকে থার্ড রাউন্ডে আমাদের সঙ্গে যেতে পারবেন 4 জন প্রতিযোগী। সো প্রথমেই ফলাফল ঘোষণার জন্য নাম ঘোষণা করছি আয়েশা আক্তার হাসি এবং ফাতেহা আক্তারের। আয়েশা, মামের এই জুটিকে আমরা আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে নিয়ে যেতে পারছি। কনগ্রাচুলেশনস টু ইউ। ওয়েল ফাতেহা, আপনাকে কি রেখে যাব নাকি নিয়ে যাব? এখন আমি কিছু বলতে পারতেছি না, এটা নিয়ে উনি কনফিউজ। মানে আপনার কি নিজের কোনো মতামত নেই? আপনি থাকতেও চান না, যেতেও চান না, কি করতে চান তাহলে? আমার কাছে মনে হচ্ছে আমি থাকতে চাচ্ছি ওনাদের সাথে। আপনি থাকতে চাচ্ছেন? তাহলে চলেন আপনাকে নিয়ে যাই আমরা আমাদের পরবর্তী রাউন্ডে। দর্শক, আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে যাচ্ছেন ফাতেহা আক্তার। ইতিমধ্যে আমরা পেয়ে গিয়েছি আমাদের 2 জন প্রতিযোগীকে। এখনও ফলাফল ঘোষণা বাকি 4 জন প্রতিযোগীর, এবং 4 জন প্রতিযোগীর পারফরমেন্সই কিন্তু যথেষ্ট ভালো ছিল। ফারিয়া এবং জুথি, জাজেস কাকে নিয়ে যাব আমরা? ফারিয়া আহমেদ, আই এম রিয়েলি ভেরি সরি, আজকের এই কম্পিটিশন থেকে আপনাকে আমার বিদায় জানাতে হচ্ছে। আপনি যথেষ্ট চেষ্টা করেছেন, সামহাও আজকে হয়তো বা বিচারকদের মন আপনি জয় করতে পারেননি, তার জন্য আপনাকে আজকের এই মঞ্চ থেকে আমাদের বিদায় জানাতে হচ্ছে। বেস্ট উইশেস টু ইউ।
আর যদি আপনি আমাদের সঙ্গে যাচ্ছেন থার্ড রাউন্ডে, কংগ্রেচুলেশনস টু ইউ। থ্যাংক ইউ ইউ আর মোস্ট ওয়েলকাম। চলে যাচ্ছি এবার আমার বাঁ দিকে থাকা দুজন প্রতিযোগীর কাছে, নুসরাত জাহান জিতু এবং সাবরিনা শারমিন নিতু। আপনাদের দুজনের মধ্য থেকে নিতু, সরি, আপনাকে আমাদের বিদায় জানাতে হচ্ছে এই মঞ্চ থেকে। থ্যাংক ইউ। জিতু, আপনার আত্মবিশ্বাস আপনাকে সেকেন্ড রাউন্ড পর্যন্ত নিয়ে এসেছিল এবং সেই আত্মবিশ্বাস আপনাকে থার্ড রাউন্ডে নিয়ে যাচ্ছে। কংগ্রেচুলেশনস টু ইউ। যেহেতু খেলায় হার জিত থাকে, তাই না চাইলেও কাউকে বিদায় জানাতে হয় আর কাউকে রেখে দিতে হয়। আর আমি সবসময় বলি যে আমরা কাউকে এই মঞ্চ থেকে, এই পরিবারের থেকে খালি হাতে বিদায় জানাতে চাই না। তাই যারা আজকে আমাদের এই পরিবার থেকে, এই মঞ্চ থেকে বিদায় নিচ্ছেন, তাদের দুজনের জন্য মমতাজ হার্বাল প্রোডাক্টসের পক্ষ থেকে রয়েছে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। নিতু এবং ফারিয়া, আমি অনুরোধ জানাবো আমাদের জাজেসদের কাছে এসে আপনার গিফট হ্যাম্পারটি কালেক্ট করতে। আর দর্শক, এরই সাথে শেষ হচ্ছে মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্টস সিক্রেট বিউটি এক্সপার্টের আজকের পর্বটি। প্রতি পর্বে থাকছেন 6 জন করে প্রতিযোগী এবং তাদের সঙ্গে থাকছে বিশাল বিশাল চ্যালেঞ্জ এবং চমক। কি থাকছে সেই চ্যালেঞ্জে তা জানতে হলে চোখ রাখতে হবে এনটিভির পর্দায়।